এই ভিডিওতে দেওয়া সমস্ত রকমের তথ্য একটি শিক্ষামূলক কোর্সের জন্য। কোনো রকম বাড়িতে চিকিৎসা করার পরামর্শ দেয় না এই ভিডিও। কোনো রকম বাড়িতে চিকিৎসা করার আগে আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন, কেননা ডাক্তারের পরামর্শ না নিয়ে চিকিৎসা করলে এটি জীবন হুমকির সমস্যা হতে পারে। ধন্যবাদ টিম এনটি মেডিটিউব বাংলা। নমস্কার বন্ধুরা, মেডিটিউব বাংলাতে আরও একবার আপনাদের স্বাগতম জানাই। আজ এমন একটি ওষুধের সম্বন্ধে কথা বলবো যেটি ভালো ব্যথার মেডিসিন, মানে প্রচুর পরিমাণ ব্যথাকে যেটি ঠিক করতে পারে। আজ কথা বলবো ফ্লেক্সাবেন্স প্লাস ট্যাবলেটের সম্বন্ধে। আজ জানবো এর ভেতরে কন্টেন্ট সল্ট কী আছে, কত মাত্রায় মেশানো হয়েছে, কত দিন পর্যন্ত ইউজেস করতে পারেন, কত বয়স পর্যন্ত দেওয়া যেতে পারে, কিভাবে ইউজেস করবেন, ডাক্তারবাবু কিভাবে ইউজেস করে থাকেন, সব কিছু আজ পুরো ডিটেলসে জানবো। পুরো ভিডিওর সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কেননা আপনি অর্ধেকটা জ্ঞান প্রাপ্ত করলে কোনো মেডিসিনের সম্বন্ধে তাহলে আপনার জীবনঘাতী সমস্যাও হতে পারে। চলুন দেখে নেওয়া যাক ফ্লেক্সাবেন্স প্লাস ট্যাবলেট সম্বন্ধে পুরো ডিটেলস। ফ্লেক্সাবেন্স প্লাস ট্যাবলেট, যেটিকে ম্যাকলোডস ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাহায্যে মার্কেটে আনা হয়েছে, যেটি একটি প্রচুর প্রসিদ্ধ কোম্পানি। এর ভেতরে দুটো কন্টেন্ট সল্ট মেশানো হয়েছে। প্রথম যে গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টসটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাসিক্লোফেনাক। অ্যাসিক্লোফেনাককে এই মেডিসিনের ভেতরে 200 মিলিগ্রামের স্ট্রেন্থে মেশানো হয়েছে। দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টসটি হচ্ছে সেটির নাম হলো সাইক্লোবেনজাপেরিন, যেটিকে 15 মিলিগ্রামের স্ট্রেন্থে প্রত্যেক ট্যাবলেটে আপনি পেয়ে যাবেন। এই দুটো মেডিসিন মেশানো হয়েছে আপনার এই ওষুধটির ভেতরে। এই ওষুধটির যে প্রাইস হতে পারে, মানে এই ফ্লেক্সাবেন্স প্লাস ট্যাবলেটের যে দাম হতে পারে, সেটি একটি ট্যাবলেটের দাম হতে পারে 30 টাকা থেকে 35 টাকার মধ্যে। প্রচুর সহজেই আপনি প্রত্যেকটা মেডিকেল স্টোরে ডাক্তারের প্রেসক্রিপশন মতো পেয়ে যাবেন। আপনি যদি অনলাইনে কেনেন কিছুটা ডিসকাউন্টও পেতে পারেন। এই ফ্লেক্সাবেন্স ছাড়া আর কি ব্র্যান্ড নেম মার্কেটে পাওয়া যেতে পারে সেটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন। এদের প্রাইস কিছুটা এর থেকে কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। যেই মেডিসিনটি আপনার সস্তায় পাবেন, সহজে পাবেন, আপনারা নিতে পারেন। সবের কাজ একই হবে। মোটামুটি ভালো কোম্পানি দেখে একটু নিলে সবের কাজ মোটামুটি একই হবে। বন্ধুরা, এই যে ফ্লেক্সাবেন্স প্লাস ট্যাবলেটটি, এটি সবথেকে বেশি ইউজেস করা হয় ব্যথার জন্য, ব্যথাকে কম করার জন্য। পড়ে যাওয়ার ব্যথা, অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা, স্পন্ডেলাইসিসের ব্যথা, কোমরে কিছু চোট লাগার জন্য ব্যথা, মাসেল স্পাজম হয়ে গেছে, মানে মাসেলস কোথাও আটকে গেছে, সেজন্য খেলতে গিয়ে পড়ে গেছেন, এইসব কারণে যে সমস্ত ব্যথা দেখা যায় সেটিকে সলভ করার জন্য এই দুটো NSAID মেডিসিন একসাথে ইউজেস করা হয়। এটিকে সাস্টেন রিলিজ ফর্মে মেশানো হয়েছে, মানে SR ফর্মে মেশানো হয়েছে, যেটি একটা নিয়ে নিলে অনেকক্ষণ পর্যন্ত যে প্রভাব আছে সেটি চলতে থাকে, যেটি অনেকক্ষণ পর্যন্ত ব্যথাতে আরাম দিতে থাকে। আপনি মোটামুটি জেনে রাখুন, সব ধরনের ব্যথার জন্য এই মেডিসিনটি ইউজেস করা হয়। ডাক্তারের পছন্দ মতো নাম্বার 1 চয়েসের মেডিসিন এই কম্পোজিশনের মেডিসিন। অন্যান্য ব্যথার মেডিসিন যদি কাজ না করে থাকে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়, প্রচুর ভালো কাজ করে। প্রচুর দামি ওষুধ, ডাক্তারের পরামর্শ মতোই নেবেন, না হলে কিছু সাইড এফেক্টস হতে পারে। সাইড এফেক্টসের মধ্যে খিদে কম হতে পারে, অ্যাসিড গ্যাসের মাত্রা বাড়তে পারে, পেটে ব্যথা হতে পারে, ঘুম ঘুম লাগতে পারে, উইকনেস লাগতে পারে, স্কিন র্যাশেস হতে পারে, এরকম কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে। যখন আপনার কিছু অপ্রত্যাশিত সাইড এফেক্ট মনে হবে, তা আপনি সঙ্গে সঙ্গে মেডিসিনটি বন্ধ করুন, ডাক্তারের পরামর্শ নিন যে আপনাকে ভালো ট্রিটমেন্ট দিতে পারে মেডিসিন চেঞ্জ করে বা এর ডোজ অ্যাডজাস্ট করে। বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডোজ। কত মাত্রায় কতদিন পর্যন্ত নেওয়া যেতে পারে। এটিকে রোগীর কন্ডিশন অনুসারে একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে প্রত্যেক দিন 2টো ট্যাবলেট থেকে 3টে ট্যাবলেট পর্যন্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ডাক্তারের সাহায্যে। যাদের প্রচুর বেশি প্রবলেম আছে তাদের প্রত্যেক দিন সকালে, দুপুরে, রাত্রে একটি করে 3টি ট্যাবলেট খাওয়ার পরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। যাদের মোটামুটি সামান্য প্রবলেম আছে তাদের একটি করে 2টো ট্যাবলেট, মানে সকালে একটি বিকালে একটি করে খাওয়ার পরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কখনো কখনো SOS কন্ডিশনে, মানে যখন দরকার হয় তখনই একটি ট্যাবলেট নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এটিকে 10 থেকে 15 দিন পর্যন্ত ডাক্তারবাবু কন্টিনিউ করে থাকেন রোগের গম্ভীরতা দেখে। তারপরে নিজে থেকে নিতে যাবেন না, অনেক কিছু সাইড এফেক্টস হতে পারে। যে সাইড এফেক্টস বললাম তার থেকে আরও কিছু অপ্রত্যাশিত সাইড এফেক্টসও হতে পারে। বন্ধুরা, এটিকে কোন কোন পেশেন্ট ইউজেস করতে পারবেন না? গর্ভবতী মহিলারা ইউজেস করতে পারবেন না। এর কন্টেন্টস যদি অ্যালার্জিক থেকে থাকে ওনাকে ইউজেস করা যাবে না। ওনার তো 15 বছরের নিচে কোনো বাচ্চাকে ইউজেস করা যাবে না। অ্যালকোহলের সাথে এই মেডিসিনটি ইউজেস করা যাবে না। যাদের ব্লাড প্রেশার প্রচুর হাই আছে তাদের এই মেডিসিনটি ইউজেস করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রচুর জরুরি আছে। নিজে থেকে ইউজেস করবেন না, অনেক কিছু সাইড এফেক্টস হতে পারে, জীবনঘাতী সমস্যা পর্যন্ত হতে পারে।
বন্ধুরা আজকের মতো এতটুকুই ইনফরমেশন দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগের ভাবে মেডিকেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, ধন্যবাদ।